আমাদের পেইড ব্যাচে যেভাবে উইথ ক্লো এবং উইদাউট ক্লো শেষ করিয়ে থাকি হুবহু তোমাকে এই শর্টকাটটা দেখাবো আজকের এই ভিডিওতে। উইথ ক্লো এবং উইদাউট ক্লো দুইটা পারার জন্য ফার্স্ট অফ অল তোমাকে দুইটা জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান, এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশের মধ্যে কোন ধরনের পার্টস অফ স্পিচ এখানে বসবে, সেটা কি নাউন, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ না কি ধরনের এখানে বসবে, এটা তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে। দেন সেকেন্ড টাইম জানতে হবে এখানে যে তুমি নাউন বসাইলা অথবা অ্যাডজেক্টিভ বসাইলা অথবা অ্যাডভার্ব বসাইলা সেটা কোত্থেকে তুমি নিয়ে আসবা সেটা দেখো। এইটা হলো উইথআউট ক্লো, অর্থাৎ এইটার ক্ষেত্রে তো দেওয়া থাকে না, তাহলে এইটার ক্ষেত্রে তুমি এই বক্সের মধ্যে যে মানগুলা নিয়ে আসবা সেগুলা কোত্থেকে ধরে নিয়ে আসবা সেটা দেখাবো। আরেকটা হলো উইথ ক্লো, অর্থাৎ যেখানে বক্স দেওয়া থাকে। এখন এই বক্সের যে ভিতরে মানগুলা দেওয়া আছে, এখানে যে জিনিসগুলা দেওয়া আছে ওয়ার্ডগুলা, সেই ওয়ার্ডগুলা কিভাবে পরিবর্তন করে লিখবা সেটা দেখাবো। তুমি যদি এখানে ডাইরেক্ট বসায়া দাও সেই ক্ষেত্রে তুমি কখনোই মার্ক পাবা না, এখানে তোমাকে অবশ্যই পরিবর্তন করে উইথ ক্লোটা বসাতে হবে। তাহলে ঠিক আছে, কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে রাখো। তোমরা সাবস্ক্রাইব ফলো করতে চাও না কেন ভাই? তোমাদের জন্যই তো কষ্টটা করা। আর তোমাদের মধ্যে যারা 25 এবং 26 ব্যাচ আছো তোমরা অবশ্যই তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি 3টা কোর্স আছে। 4 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা A+ উপযোগী করে শেষ করে দিব। তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা এইখানে হোয়াটসঅ্যাপ করে জয়েন হয়ে যাও। ওকে, আমি খুব দ্রুত বলার চেষ্টা করব। দেখো প্রথমে দেখো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখানে তোমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা তোমাকে হুবহু মুখস্থ করা লাগবে। দেখো প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে মেইন ভার্ব, এতটুকু হলো আলাদা। এখানে আছে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন। ওকে, এটা আমরা বলি। দেখো সবার আগে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আছে মেইন ভার্ব। এখন পরীক্ষার মধ্যে গ্যাপগুলা কিভাবে থাকে এটা লক্ষ্য করো। আচ্ছা, এখানে যদি দেখো এই জায়গার মধ্যে যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে যদি আমি ড্যাশ দেই, পরে এখানে যদি অ্যাডভার্ব দেই, তাহলে দেখো তো এই যে সাবজেক্ট দিলাম, তারপরে এই যে আমার ড্যাশটা কোন জায়গায়, অ্যাডভার্বের গড়ে না, তাহলে এখানে কি হবে, একটা অক্সিলারি ভার্ব হয়ে যাবে। দেখো তারপরে এখানে কি আছে, এখানে আছে অ্যাডভার্ব। ঠিক একইভাবে দেখো এইখানে যদি ড্যাশটা থাকে এই জায়গায়, এই জায়গায় যদি ড্যাশটা থাকে তাহলে এখানে জায়গাটা কে দখল করছে, সাবজেক্ট না, তাহলে এখানে কি হবে, সাবজেক্ট। পরে দেখো অক্সিলারি ভার্ব, তারপরে আবার কি আছে, অ্যাডভার্ব। মানে এই স্ট্রাকচারটা আমরা বলার চেষ্টা করতেছি। আবার দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট ঠিকই আছে, অক্সিলারি ভার্ব ঠিকই আছে, পরে অ্যাডভার্ব ঠিকই আছে, কিন্তু দেখো এই গড়ের মধ্যে আইসে ফাঁকা দিয়েছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে হলো মেইন ভার্বটা হবে। ওকে, তারপরে আবার দেখো সাবজেক্ট ঠিকই আছে, অক্সিলারি ভার্ব এখানে ঠিকই আছে, কিন্তু এখানে দেখো গ্যাপটা কোন জায়গায় দিয়েছে, গ্যাপটা দিয়েছে আইসে অ্যাডভার্বের জায়গায়, আর এখানে এটা ঠিকই আছে। অর্থাৎ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, তারপরে মেইন ভার্ব, এই 4টা অপশনের মধ্যে যে কোনো জায়গায় তোমাকে যদি গ্যাপ দেয় তাহলে যেখানে গ্যাপটা আছে তুমি জাস্ট ওই জিনিসটা বসায় দিবা, সাবজেক্ট, গ্যাপ, তারপর অ্যাডভার্ব। দেখো এখানে কিন্তু গ্যাপ, তার মানে এখানে কি বসবে, অ্যাডভার্ব। আবার দেখো এখানে গ্যাপ, এখানে কি বসবে, এখানে সাবজেক্ট। আবার দেখো এখানে কি আছে, সাবজেক্ট, এখানে আছে অক্সিলারি ভার্ব, এখানে আছে অ্যাডভার্ব, তার মানে এখানে গ্যাপ, এখানে কি বসবে, মেইন ভার্ব। একইভাবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, গ্যাপটা কোথায়, অ্যাডভার্বের জায়গায়, এই জন্য এখানে কি বসবে, অ্যাডভার্ব বসবে। ওকে, এই স্ট্রাকচার আশা করি তোমরা বুঝে ফেলেছ। আমি প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নাই, এই যে প্র্যাকটিক্যাল নিয়ে বসছি, প্র্যাকটিক্যাল দেখাবো, কোনো ধরনের অসুবিধা নাই। এবার দেখো এই পাশে কি আছে, অ্যাডভার্ব, তারপরে আছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন। অর্থাৎ এই যে দাগটা আমি দিয়েছি এখানে এই যে প্লাস আছে না, প্লাস, এই যে প্লাস, এই ছোট ছোট জায়গার মধ্যে ডিটারমিনার বসে। এখন ডিটারমিনার কারা, দেখো আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, তারপরে আদার ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল এ এন দি, তারপরে দেখো মাই, আওয়ার, হিজ, তারপরে দেখো দিস, দ্যাট, তারপরে সাম। এইখানে যেগুলা তুমি দেখতে পাচ্ছ সবগুলা কি, সবগুলা হলো ডিটারমিনার। এখন তুমি এই স্ট্রাকচারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে কি আছে, অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন। এখন দেখো প্রথমে অ্যাডভার্ব দিলাম, তারপরে প্লাসের জায়গায় প্লাস দিলাম, পরে দেখো এখানে কি দিয়েছি, অ্যাডজেক্টিভ দিয়েছি, তারপরে এখানে নাউন দিয়েছি। দেখো মাঝখানে কি নাই, এই যে প্লাস নাই। ওকে, তার মানে এই প্লাস মানেই তো কি, এই প্লাস মানে হলো এই ডিটারমিনার। অর্থাৎ এই অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্ব ঠিকই আছে, প্লাসের জায়গায় প্লাস ঠিকই আছে, এটার জায়গায় এটা ঠিকই আছে, এখানে যে প্লাসের জায়গায় এই প্লাসটা নাই, তার মানে এই প্লাস মানে হলো এখানে একটা ডিটারমিনার বসবে। আবার দেখো অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভ ঠিকই আছে, তারপরে দেখো প্লাসের জায়গায় প্লাস আছে, ওই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ ঠিকই আছে এখানে। পরে তুমি লক্ষ্য করে দেখো এই জায়গার মধ্যে আইসে কি নাই, এই যে একটা ড্যাশ দিছে, ড্যাশ দিয়ে এখানে শেষ করে দিয়েছে, তার মানে এখানে
লাস্টে কি হবে একটা নাউন হয়ে যাবে। কেন? এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব। তারপরে দেখো এখানে একটা প্লাস আছে, এই জায়গার মধ্যে একটা প্লাস আছে, প্লাসটা দিই। এই যে দেখো প্লাসটা দিয়েছি, এই যে এখানে কি হবে এই যে প্লাস, তার মানে এখানে নাই কে, এখানে নাই হলো নাউন, অর্থাৎ এখানে কি হবে নাউন হবে। ওকে, আবার দেখো এই জায়গার মধ্যে কি আছে ফাঁকা, প্লাস অ্যাডজেক্টিভ, পরে আছে কি নাউন, তার মানে এই ফাঁকা ঘরের মধ্যে কে বসবে, এই ফাঁকা ঘরের মধ্যে অ্যাডভার্ব বসবে। অর্থাৎ এই স্ট্রাকচার যেখানে ফাঁকা থাকবে তুমি শুধু জাস্ট এখানে বসায় দিবা। এই জন্য বলতেছি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, তারপরে মেইন ভার্ব, এইগুলা তোমার এই লাইনটা শুধু মুখস্থ করে রাখো। তারপরে যেখানে দেখবা গ্যাপ আছে জাস্ট শুধু ওই জায়গার মধ্যে এটা বসে যাবে, আর কোনো কাজ এখানে নাই। আচ্ছা, পরে দেখো এখানে কি বলছে, লক্ষ্য করো, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় ফাঁকা থাকলে মাস্ট বি সেখানে নাউন বসবে। এই যে দেখো, অর্থাৎ এই যে এখানে কি ফাঁকা না, প্রথমেই তো ফাঁকা, তাহলে এখানে কি বসবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হইলেই সেখানে নাউন বসবে। এটা কি অবজেক্ট না, ফাইনালি তো অবজেক্ট, মানে এই লাইন যদি শেষ হয়ে যায় এটা কি অবজেক্ট, তাহলে অবজেক্টের জায়গার মধ্যে কি বসবে, সবসময় নাউন বসবে। মানে বাক্য শুরুতে যদি ফাঁকা থাকে তাহলেও নাউন, বাক্য যদি লাস্ট থেকে ফাঁকা থাকে তাহলেও কি নাউন বসবে। দেখো সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় ফাঁকা থাকলে মাস্ট বি কি হবে নাউন বসবে, মানে যে কোনো একটা নাম বসবে এখানে। যে তুমি যখনই বসবা সাবজেক্টের এখানে ফাঁকা, আবার অবজেক্টের এখানে ফাঁকা, তখন সেখানে বুঝবা একটা নাউন বসবে, আর নাউন মানেই তো নাম, একটা নাম এখানে বসবে। ওকে, আচ্ছা এবার তুমি এই পাশে দেখো, এই যে ব্যাপারটা দেখো, নাউন কোথায় বসে, দেখো সাবজেক্টের পরে নাউন বসে, অবজেক্টের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, আবার কি অ্যাডজেক্টিভের পরে এবং প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে দেখো এখানে ব্যাপারটা এই যে নাউন, দেখো এই যে নাউন, তাহলে নাউন দেখো কার পরে, এটা তো হলো কি ডিটারমিনার, এরপরে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, অ্যাডভার্বের পরে নাউন বসতে পারে, অর্থাৎ লাস্টের দিকে হইলেই কি বসে নাউনটা এখানে বসে। ওকে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে অথবা অ্যাডভার্বের পরে। আবার দেখো ভার্ব কোথায় বসে, সাবজেক্টের পরে বসে এবং অ্যাডভার্বের পরেও বসতে পারে। এই যে দেখো এই স্ট্রাকচারটা হলে আমার হয়ে গেল। যেমন এটা হলো কি আমার ভার্ব, তাহলে অ্যাডভার্বের আগে কে বসে, দেখো মেইন ভার্ব বসে, আবার অ্যাডভার্বের পরেও কে বসে মেইন ভার্ব বসে। আবার যদি তোমার জিজ্ঞাসা করে যে অ্যাডভার্ব কোথায় বসে, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসে, অক্সিলারির আগে অ্যাডভার্ব বসে। তোমার যদি জিজ্ঞাসা করে সাবজেক্ট কোথায় বসে, তাহলে অক্সিলারির আগে কে বসে, সাবজেক্ট বসে। তোমার যদি জিজ্ঞাসা করে নাউন কোথায় বসে, তাহলে দেখো এই যে নাউন, এটা ডিটারমিনারের আগে নাউন বসে, অ্যাডজেক্টিভের আগে নাউন বসে। আর যদি জিজ্ঞাসা করে যে তোমার যে মেইন ভার্ব কোথায় বসে, দেখো অ্যাডভার্বের আগে মেইন ভার্ব। যদি জিজ্ঞাসা করে অ্যাডজেক্টিভ কোথায় বসে, দেখো অ্যাডভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসে, অথবা কি ডিটারমিনারের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা বুঝে গেলাম কোথায় কে বসে। আমরা কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিস দেখব। এবার লক্ষ্য করো এখানে ভালো করে এই কথাটা দেখো, আমি অনেক দ্রুত কথা বলতেছি, কারণ যেহেতু ভিডিও বড় হয়ে যায় এই জন্য দ্রুত কথা বলার চেষ্টা করতেছি। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও 25 এবং 26 ব্যাচ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও, তোমরা অনেক ভালো একটা ফলাফল করবে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে যদি ডিটারমিনার বসাতে হয় তাহলে নাউন অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এক্সপ্লেনে দেখবো, সমস্যা নাই। এবার দেখো কোঅর্ডিনেটর, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। কোঅর্ডিনেটর কারা? এন্ড, অর, বাট, নর, এরা। অর্থাৎ এখানে যদি তুমি কোথাও দেখতে পাও এন্ড, তাহলে এন্ডের আগেও যা বসে এন্ডের পরেও একই বসে। দেখো এই যে এখানে ড্যাশ আছে, ড্যাশের পরে কি আছে, অর আছে, পরে এখানে দেখো আর্থ, আর্থ মানে পৃথিবী, তাহলে পৃথিবী যেহেতু নাউন, দেখো অরের পরে কি আছে, একটা নাউন আছে, তাহলে অরের আগে অবশ্যই কি হবে, নাউনই হবে। আবার এখানে দেখো এন্ড, এই হেল্প মানে কি, সাহায্য করা, ভার্ব না, তাহলে এই ড্যাশের মধ্যে কি বসবে, অবশ্যই ভার্বই বসবে। অর্থাৎ এন্ডের আগেও ভার্ব, এন্ডের পরেও ভার্ব। আবার যদি এন্ডের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ডের পরেও অ্যাডজেক্টিভ হবে। আবার যদি ওরের আগে অ্যাডজেক্টিভ থাকে এরপরে কি হবে, অবজেক্টিভ, কি বলে, অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ কোঅর্ডিনেটরের কাজে এটা, অর্থাৎ আগেরটার পরেরটা কি করে মিলিয়ে ফেলে। এই যে দেখো নাউন প্লাস নাউন, ভার্ব প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব প্লাস হলো অ্যাডভার্ব। ওকে, আমরা মোটামুটি সবগুলা এখানে বুঝে ফেলেছি। এবার এখানে তোমার একটা, আমরা এতক্ষণ বুঝলাম কোনটা, ওই যে গ্যাপের ভিতরে, এই যে গ্যাপটা যে আছে, এই গ্যাপের ভিতরে কি হবে এইটা আমরা বুঝলাম, মানে কোন পার্টস অফ স্পিচটা হবে এটা আমরা বুঝে ফেলেছি। তুমি এখনই পারবা। এখন দেখো, যদি তুমি ধরতে পারো যে গ্যাপের ভিতরে নাউন আসছে, নাউন, তাহলে ওই নাউনটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়া, মানে কয় রসিকার কি, এটা দিয়া প্রশ্ন করলে উত্তরটা বের হবে। আবার যদি দেখো অ্যাডজেক্টিভ আসছে, তাহলে এই কেমন দিয়া প্রশ্ন করব অথবা কিরকম দিয়া প্রশ্ন করলে উত্তরটা বের হবে। আচ্ছা, তারপরে যদি অ্যাডভার্ব আসে তাহলে কিভাবে প্রশ্ন করবো, আর যদি ভার্ব আসে তাহলে কখন দিয়া প্রশ্ন করব, তাইলেই দেখবো আমাদের উত্তরটা বের হয়ে গেছে। আমাদের এখানে শর্টকাট যা ছিল মোটামুটি সবকিছু তোমাদেরকে দেখাইছি। এখন আমরা প্র্যাকটিসে চলে যাও, সরাসরি প্র্যাকটিসে চলে যাই। দেখো এবার আমাদের প্র্যাকটিস একদম ধরে ধরে যা বলছি তাই। দেখো
এখানে কি আছে না আছে ওইটা আমরা কিছুই দেখবো না, সোজা চলে যাবো একদম কোথায়, ড্যাশের কাছে। এই যে দেখো ড্যাশ, এ নাম্বার ড্যাশ দেখতে পাচ্ছ। এই যে দেখো ড্যাশের আগে কি আছে, এখানে অর আছে না, অর। তাহলে কিছুক্ষণ আগে আমরা বলছি, এই যে লক্ষ্য করো, কিছুক্ষণ আগে আমরা বলছি যে অরের পরে অথবা আগে যে থাকবো, দেখো অরের আগে এখানে কি আছে, নাউন, তাহলে এখানেও কি হবে, নাউন। অরের আগে এখানে কি আছে, ভার্ব, তাহলে এখানেও কি হবে, ভার্ব। এখানে দেখো বাটের আগে কি আছে, অ্যাডজেক্টিভ, এখানেও কি হবে, অ্যাডজেক্টিভই হবে। ওকে, তার মানে এটা হলো একটা কোঅর্ডিনেটর। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই যে অর, এই যে অর, সে কিন্তু কি কোঅর্ডিনেটর। এখন তার আগে কি আছে, সুইট। সুইট একটা কি, অ্যাডজেক্টিভ, মানে মধুর আর কি, অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও কি হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আমি লিখে রেখেছি অ্যাডজেক্টিভ হবে, তাহলে এটা বুঝে গেলাম। এবার দেখো বি নাম্বার, এই যে বি নাম্বারের আগে এখানে কি আছে, এখানে আছে এ, তাহলে এ হলো একটা ডিটারমিনার। কোত্থেকে পাইলাম, এই যে লক্ষ্য করো, এই যে দেখো এ, এই যে এটা কি আর্টিকেল, ডিটারমিনার। তাহলে আমরা কি বলছিলাম, ডিটারমিনারের পরে কি বসে, দেখো এখানে নাউন বসে। এই যে দেখো, এই যে দেখো এই জায়গার মধ্যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, পরে এখানে দেখো কি আছে, এই যে দেখো এটা ফাঁকা, দেখো এই যে ভালো করে এটা লক্ষ্য করে দেখো, এই যে এটা প্রথমে কি আছে, অ্যাডভার্ব, তারপরে আছে অ্যাডজেক্টিভ, পর এই যে দেখো কাছের থেকে আইনে দেখাই তাহলে ভালো বুঝবা। এই যে দেখো অ্যাডজেক্টিভ, এরপর এই যে প্লাস না, এই প্লাসই তো কি ডিটারমিনার। এরপরে দেখো ড্যাশ দেওয়ার পরে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছে, তার মানে এখানে কোনটা নাই, এখানে হইলো এই যে নাউনটা নাই। তাহলে এই ড্যাশের মধ্যে কি হবে, লক্ষ্য করো, এই যে ড্যাশ, এই ড্যাশের মধ্যে কি হবে, এখানে নাউন হবে। কারণ হলো এই যে ডিটারমিনার, এরপরে আর কোনো শব্দ নাই, এটা কি হবে, এখানে নাউন হবে। আমরা এই কথাটাই কিন্তু তোমাদেরকে বলছিলাম। এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে যদি ডিটারমিনার বসাতে হয়, তাহলে অবশ্যই লাস্টে কি থাকতে হবে, শেষে নাউন কথাটা অবশ্যই অবশ্যই থাকতে হবে। এই যে দেখো এখানে যে আমরা কি বসাইলাম, ডিটারমিনার আছে, তার মানে এখানে গিয়া কি আছে, নাউন আছে। ওকে, এটা শেষ। তাহলে দেখো নো, নো একটা কি, নো একটা দেখো ডিটারমিনার, এই যে দেখো কোথায় আছে, এই যে লক্ষ্য করে দেখো, এই যে নো, নো একটা কি ডিটারমিনার। ওকে, তাহলে ডিটারমিনারের পরে কি বসে, এই যে দেখো ডিটারমিনারের পরে এখানে নাউন বসতে পারে, ডিটারমিনারের পরে এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। ডিটারমিনারের পরে যদি দেখি আর কোনো শব্দ নাই, তাহলে এখানে অবশ্যই একটা শব্দ থাকলে ওখানে কি বসবে, নাউনই বসবে। আর যদি একটা শব্দ না থাকে, অন্য কিছু থাকে, তাহলে সেখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এগুলা বসতে পারে। এখন আমরা দেখবো ডিটারমিনারের পরে কি আসলেই একটা শব্দ কিনা। এই যে দেখো এই ডিটারমিনারের পরে একটা শব্দ, এই দেখো ফুল স্টপ, তাহলে এখানে নাউনই বসবে। আবার দেখো এই ডিটারমিনার এরপরে কি একটা শব্দ, এখানে ফুল স্টপই বসছে, ওখানে নাউনই হবে। তারপরে দেখো এই দে আর সফট এন্ড, এই যে এন্ড এর পরে এখানে যে ডি নাম্বারটা দেখো, এই যে দেখো এন্ড, তাহলে এন্ডকে কি চিনছ, এই যে লক্ষ্য করে দেখো এন্ড, এন্ড কি কোঅর্ডিনেটর। ঠিক আছে, কোঅর্ডিনেটরের সময় কি হয়, এই পাশের মান আর এই পাশের মান কি থাকবো, সমান থাকবো। তাহলে আমরা লক্ষ্য করে দেখি এখানে, এই যে দেখো এন্ড, এন্ডের আগে কি আছে, সফট, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। অবশ্যই এন্ডের যেহেতু একটা এই যে কোঅর্ডিনেটর, এখানে অবশ্যই কি হবে, এখানে অবশ্যই অ্যাডজেক্টিভই হবে। ওকে, তাহলে আশা করি বুঝতেছো ব্যাপারটা, আমি অনেক দ্রুত বলার চেষ্টা করতেছি। এবার আমরা ই নাম্বারে যাই। ই নাম্বারে যাওয়ার পরে এই যে দেখো এখানে কি আছে, ইজ, ইজ একটা কি অক্সিলারি ভার্ব। আর তারপরে দেখো এই যে কল্ড, এটা হলো কি একটা মেইন ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্ব লক্ষ্য করে দেখো, এবার এই যে এটা লক্ষ্য করে দেখো, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে আছে কি অ্যাডভার্ব, তারপরে কি আছে মেইন ভার্ব। এখন এখানে তো অ্যাডভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্বটা আছে আর মেইন ভার্বটা আছে। তাহলে আমরা নর্মালি কি জানি, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। তার মানে এখানে অবজেক্ট দিয়ে এটা শেষ হয়ে গেছে। লাইনটা লক্ষ্য করে দেখো, এই যে লক্ষ্য করে দেখো, এই যে এখান থেকে যে লাইনটা শুরু হয়েছিল, দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম ইজ, এটা হলো কি অক্সিলারি ভার্ব। ওকে, তারপর এটা কি আমার মেইন ভার্ব, পরে এখানে এসে শেষ, মানে কি অবজেক্ট। তাহলে আমরা বলছিলাম সাবজেক্ট যদি পাই সেখানেও নাউন বসে, আবার যদি অবজেক্ট পাই সেখানেও নাউন বসে। এই যে লক্ষ্য করে দেখো, আমি এটা বলছিলাম যে নাউন, এই যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় ফাঁকা থাকলে সেখানে মাস্ট বি কি বসবে, এই যে নাউনটা বসবে। ওকে, আচ্ছা এটা চলে গেল। আমরা দেখতেছি কেবল কিভাবে এখানে পার্টস অফ স্পিচটা বসাই, পরে উত্তরে যাব। দেখো পরে দেখো এই যে এফ নাম্বারটা দেখো, এই যে তাকায় দেখো তো, এই যে কুড, এটা কি, এটা হলো অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে দেখো এখানে কি আছে, এখানে ড্যাশ দেওয়া আছে। তাহলে অক্সিলারি ভার্ব, এই যে নিয়মটা দেখো, এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে অথবা মেইন ভার্ব বসতে পারে, দুইটার যে কোনো একটা বসবে। তাহলে দেখি কোনটা আছে। দেখো এই যে অক্সিলারি ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব না, মডেল অক্সিলারি আর কি। এই যে দেখো তারপরে ড্যাশ দেওয়া, এরপরে দেখো স্পেসিফিক্যালি সব বেশিরভাগ ধরো 95% ওয়ার্ডের শেষে যদি অ্যালয় থাকে সেটা হলো অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব আছে আর আছে কি অক্সিলারি ভার্ব আছে। এবার লক্ষ্য করে দেখো তো একটু,
এখানে এই যে অ্যাডভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এর পরের সিরিয়ালটা কার? পরের সিরিয়ালটা হলো মেইন ভার্ব। এই জন্যই তোমাকে বলতেছি এই স্ট্রাকচারটা একটা লাইন শুধু মুখস্থ করে রাখো, তাহলেই তোমার উইথ ক্লো উইদাউট ক্লো বিদায়। দেখো লক্ষ্য করে এবার। আচ্ছা, এই যে পরেরটা দেখো, এখানে এসে এখান থেকে শুরু হয়েছে যে ড্রিমস ক্যান বি, তার মানে এই যে ড্যাশটা এখানে আছে, দেখাই ড্যাশটা আছে এখানে। ওই যে ওখানে কি ছিল? ড্রিমস ক্যান বি ছিল। দেখো ভালো করে, এই যে কোথায় গেল? ওই যে ড্রিমস ক্যান বি, তাহলে এই যে ক্যান বি এটা কিন্তু অক্সিলারি ভার্ব একটা। ওকে, আচ্ছা, এটা শেষ হওয়ার পরে দেখো এক্সট্রা অর্ডিনারি, তার মানে এই দেখো এটা কিন্তু আবার আসছে। এই যে দেখো অক্সিলারি ভার্ব, তারপরে কি অ্যাডভার্ব। এখন এখানে কি বসবে? দেখো এখানে কিন্তু মেইন ভার্ব বসার কথা, কিন্তু আসলে কি তাই হবে? দেখো এবার লক্ষ্য করো, এখানে আছে অ্যাডভার্ব, তার মানে এখানে ফাঁকা আছে। ওকে, তাহলে অ্যাডভার্বের পরে এই যে লক্ষ্য করে দেখো, অ্যাডভার্বের পরে এখানে কি মেইন ভার্বও বসতে পারে, আবার দেখো অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে। এখন কি এখানে অ্যাডজেক্টিভ বসবে নাকি মেইন ভার্ব বসবে? এই হলো ঝামেলা। এখন দেখো এই পাশে একটু তাকায় দেখো, যে অর, তাহলে অর কি? অর হইলো কোঅর্ডিনেটর। এখন অরের আগে কি আছে? অরের আগে আছে দেখো অ্যাডভার্ব, তাহলে অরের পরে কি আছে? অরের পরেও আছে অ্যাডভার্ব। তাহলে এই জায়গায় কি হবে? এখানে অবশ্যই অ্যাডজেক্টিভই হবে। দেখো অরের আগে অর্থাৎ অ্যাডভার্বের আগেও কি আছে? একটা, ভালো করে এবার এই জিনিসটা লক্ষ্য করো, হয়তো তোমার প্যাচ লাগতেছে। এই যে দেখো অর, আমরা বলছি অরের আগে পরে এক থাকবে। দেখো এই যে অরের পরে এটা কি? এই যে বেরিটা হলো অ্যাডভার্ব, আর ওই যে ব্যাগুটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো অরের আগে এটা কি? এক্সট্রা অর্ডিনারি, এটা কি? এটা হলো অ্যাডভার্ব, তাহলে এখানে অবশ্যই কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কেন? অরের পরেরটা দেখো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডভার্ব, এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই, জি গেল এইচ। এবার এইচের এখানে দেখো ইজ আছে, ইজটা কি? অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বের পরে এই যে দেখো লক্ষ্য করে অক্সিলারি ভার্ব, তারপরে কি? অ্যাডভার্ব, এরপরে কি? মেইন ভার্ব। তাহলে দেখো এখানে কি লিখছে? এই যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এখানে, এই যে কোথায় গেল অক্সিলারি ভার্ব? এখানে লক্ষ্য করো, এই যে অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে, পরে আরেকটা অ্যাডভার্ব দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে? মেইন ভার্ব। ওকে, আমরা একদম সামনের দিকে চলে যাই। তারপরে দেখো এখানে কি আছে? আই। দেখো এই যে নো একটা কি? নো একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে কি বসবে? এই যে পারপাস হলো একটা নাউন, এখানে ডিটারমিনার আছে আর নাউন আছে। এই যে লক্ষ্য করে দেখো এখানে, এই যে দেখো ডিটারমিনার আছে আর কেডা আছে? নাউন আছে, তাহলে নাই কেডা? নাই হইলো এই অ্যাডজেক্টিভটা নাই, তাহলে আমরা এখানে কি বসাবো? অ্যাডজেক্টিভটা বসায় দিব। ওকে, অর্থাৎ যেখানে ফাঁকা থাকবে এই স্ট্রাকচারের মধ্যে, যেখানে ফাঁকা থাকবে তুমি শুধু এই জিনিসটা বসাইবা। এই জন্য এই স্ট্রাকচারটা সুন্দর করে শিখো, তাইলেই তোমার হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে আছে যে, এই যে দেখো ইজ না, এখানে ইজ। এই যে দেখো দ্যাট, এটা ডিটারমিনার, এরপরে কি বসে? এরপরে নাউন বসে। এই যে ইজ, দেখো এটা তো অক্সিলারি ভার্ব, তাহলে এই যে দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের আগে কেডা? সাবজেক্ট। পাইছো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসাবে কে বসে? নাউন, এগুলা বসে। ওকে, আচ্ছা, আমরা এবার উত্তর বের করব। উত্তর বের করার আগে আমরা উইথ ক্লোর একটু দেখি কেমনে ধরে। দেখো উইথ ক্লোর মধ্যে কখন কি হবে লক্ষ্য করে দেখো, যে প্রথম আমরা এর মধ্যে গেলাম, এখানে দেখো ফার্স্ট টাইমে কি আছে? এখানে কি লেখা? দি লেখা, দি একটা কি? ডিটারমিনার। তাহলে আমরা জানি ডিটারমিনারের পরে নর্মালি কি বসে? ডিটারমিনারের পরে এই যে দেখো, এই যে ডিটারমিনারের পরে কে বসে? নাউন বসে। ঠিক আছে, এই যে নাউন বসে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো ডিটারমিনারের পরে কে বসে? নাউন বসে। ঠিক আছে, দেখো এবার এই যে ডিটারমিনার, এই যে দেখো আর্থ কি? নাউন না? এই যে দেখো কি? এটা কি? নাউন। নাউনের আগে কি বসার কথা? একটা ডিটারমিনার বসার কথা, কিন্তু ডিটারমিনার তো অলরেডি এখানে দেওয়া আছে, এই যে কারণে এখানে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসে যাবে। ওকে, আচ্ছা, তারপর একটা দেখো, এই যে বি নাম্বার, দেখো বি, এই যে এটা দেখো কি? এটা হলো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে কি বসে? লক্ষ্য করে দেখো, এই যে অ্যাডভার্ব, এটা কি? এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তোমার কাছে মনে হইতে পারে স্যার অ্যাডভার্বের পরে তো এখানে ভার্বও হইতে পারে, কিন্তু এটা হলো না কেন? কারণ দেখো এই যে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, পরে কি আছে? নাউন। এখানে স্ট্রাকচারটা এভাবেই সাজানো। দেখো এই যে এখানে কি আছে? অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, পরে কি আছে? নাউন। মানে প্রথমে অ্যাডভার্ব দেওয়া, তারপরে অ্যাডজেক্টিভ দেওয়া, তারপরে কিন্তু নাউন দেওয়া। এই যে লক্ষ্য করো, প্রথমে অ্যাডভার্ব দেওয়া, তারপরে অ্যাডজেক্টিভ দেওয়া, তারপরে নাউন দেওয়া। কিন্তু এখানে কিন্তু অ্যাডভার্বের পরে কি? মেইন ভার্ব। স্ট্রাকচারটা আমার এটা ফলো করে না। স্ট্রাকচার কোনটা ফলো করছে? এইটা ফলো করছে। প্রথমে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ওকে, আচ্ছা, তারপরে এখানে লক্ষ্য করে দেখো, এই যে সি নাম্বারটা, এই যে ওয়াজ, দেখো এই ওয়াজ কি? ওয়াজ হলো একটা অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বের পরে কি বসে? আমরা জানি মেইন ভার্ব বসে। তারপরে সি চলে গেল। এবার দেখো ডি, এই যে দেখো এখানে কি আছে? প্রিপজিশন, তাহলে প্রিপজিশন একটা কি? ডিটারমিনার। ডিটারমিনারের পরে কি বসে? ডিটারমিনারের পরে দেখো, এই যে ডিটারমিনারের পরে কি বসে? এখানে নাউন বসতে পারে অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে নাউন যেহেতু এখানে দেওয়া আছে, এই যে লক্ষ্য করো, এই যে নেশন, এটা কিন্তু নাউন।
ডিটারমিনারের পরে এই পাশে কিন্তু নাউন দেওয়া আছে, তাহলে নাউন যেহেতু দেওয়া আছে, এই যে দেখো ডিটারমিনারের পরে নাউন যেহেতু দেওয়া আছে তাহলে কে বসবে, অ্যাডজেক্টিভটা বসে যাবে। ওকে, আচ্ছা তারপরে ই নাম্বারটা দেখো, ই নাম্বারটার মধ্যে কি হবে, এই যে লক্ষ্য করে দেখো এই জায়গার মধ্যে এই ই নাম্বারটার মধ্যে একটা অ্যাডভার্ব বসে যাবে। কেন? কারণ প্রায় শব্দের অর্থ বুঝাইতে এখানে একটা অ্যাডভার্ব বসে যাবে, কারণ টাকার ক্ষেত্রে প্রায় শব্দটা ব্যবহার করা হয়। তারপর এফ দেখো, এটা তো জানো, এখন তুমি বুঝে গেছো ধরতে। এই যে ওয়াজ আছে, তাহলে অক্সিলারি ভার্ব কি বসবে, এখানে মেইন ভার্ব বসে যাবে। ওকে, তারপরে দেখো এফ জি নাম্বারটা, এখানে ওয়াজ আছে, এখানে কি বসবে, মেইন ভার্ব বসে যাবে। তারপর এখানে ওয়াজ আছে, এখানে কি বসে যাবে, মেইন ভার্ব বসে যাবে। আর তারপরে এখানে আছে কি, এখানে আছে অফ, তার মানে এইটা হলো আমার প্রিপোজিশন, মানে হলো ডিটারমিনার। তার মানে দেখো ডিটারমিনারের পরে কি বসবে, লক্ষ্য করো, দেখো এখানে কি আছে, ডিটারমিনার কি অফ, ডিটারমিনার অফ অথবা কি এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের অফ, ডিটারমিনার না প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে, এটা নাউন বসে গেছে। ওকে, পরে দেখো এন্ড উইল বি, এবার লক্ষ্য করে এখানে কি বসবে, আশা করি এবার বুঝে গিয়েছো। দেখো উইল বি এটা কি অক্সিলারি ভার্ব না, তারপরে এখানে অবশ্যই কি বসবে, একটা মেইন ভার্ব বসবে। আশা করি তোমরা সবাই একদম কিভাবে এখানে বসাই বা পার্টস অফ স্পিচ কোনো ধরনের সমস্যা থাকার কথা না, এই একটা মাত্র স্ট্রাকচার দিয়া পরীক্ষা এবার যেটাই আসুক তুমি ধরতে পারবে। ওকে, এবার উত্তর বসানোর পালা। এই উত্তর বসানোর জন্য নাউন থাকলে কি দিয়ে প্রশ্ন করবো, অ্যাডজেক্টিভ থাকলে কেমন দিয়ে প্রশ্ন করবো, অ্যাডভার্ব থাকলে কিভাবে দিয়ে প্রশ্ন করবো, ভার্ব থাকলে কখন দিয়ে প্রশ্ন করবো। ওকে, আচ্ছা এবার ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে প্রথম যেটা এখানে আছে কি ড্যাশ, তাহলে এখানে কি বসছে, এখানে বসছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি কেমন দিয়ে প্রশ্নটা করব, কেমন দিয়ে কাকে প্রশ্ন করব, এখান থেকে এই যে এই লাইন থেকে তুমি সাবজেক্ট খুঁজে বের করবা। সাম এটা তো সাবজেক্ট না, এই ড্রিমস মানে স্বপ্ন, এটা হলো সাবজেক্ট। এই ড্রিমসকে তুমি এই যে মাছ এখানে যে পাইলা অ্যাডজেক্টিভ হইলে এটার ভিতরে তুমি কেমন ধরবা, কেমন। এবার দেখো কেমন স্বপ্ন, দেখো কেমন স্বপ্ন, ভালো স্বপ্ন, এই যে ভালো হইলো একটা আমার অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমি কি বসায় দিব, ভালো, তাহলে আমার এটা উত্তর হয়ে গেছে। তাহলে অ্যাডজেক্টিভ হইলে প্রশ্নটার উত্তরটা আমি এমনি বের করব, কেমন স্বপ্ন, ভালো স্বপ্ন। ওকে, আচ্ছা তারপরে আমরা বি নাম্বারে যাই। দেখো বি নাম্বারের মধ্যে যাওয়ার পরে এখানে নাউন আছে, তাহলে নাউন থাকলে আমরা বলছিলাম কি, যখন নাউন থাকবে তখন দেখো যে কি দেওয়া প্রশ্নটা করব, দেখো কি দেওয়া প্রশ্নটা করব। এখানে দেখো এখানে আছে নাউন, তাহলে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কি শব্দটা আছে। এখন আমি এদিকে আসি, এদিকে আসে দেখো উই কল ইট, তাকে আমরা কল মানে কি ডাকা, এখন বলতেছি কি নামে ডাকা হয়। এই যে দেখো এখানে কি নামে ডাকা হয়, হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড। পরে বলছে উই কল ইট, যে আমরা যে খারাপ স্বপ্নটা দেখি এই খারাপ স্বপ্নটাকে, এই যে এখানে কিন্তু কি আছে, এই কি কে কি নামে ডাকা হয়, খারাপ স্বপ্নটাকে কি নামে ডাকা হয়। স্বপ্ন ইংরেজি কি, ড্রিম, তাহলে খারাপ ইংরেজি কি, তাহলে কি ব্যাড ড্রিম। এখানে যদি আমি লিখে ফেলি যে ব্যাড ড্রিম, তাহলে আমার উত্তরটা হয়ে গেল, অথবা নাইট মেয়ার লিখলেও উত্তরটা আমার হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো নো, এই যে আবার এখানে নাউন আসছে, লক্ষ্য করো। এখন এই যে নাউন যে এখানে আসছে, এখানে কি বসাবো, এই যে কি দিয়া আবার কারে প্রশ্ন করব, এই যে স্বপ্নের প্রশ্ন করব, যে কি স্বপ্ন। দেখো এই যে এখানে যে আছে যে নাউন, তাহলে এখানে কি কি স্বপ্ন, কি স্বপ্ন, দেখো ড্রিমস হ্যাভ নো, অর্থাৎ স্বপ্নের কি থাকে না, স্বপ্নের কি থাকে না, স্বপ্নের কোনো রং থাকে না। রঙের ইংরেজি কি, রঙের ইংরেজি হলো কালার। দেখছো কত সুন্দর করে বের হচ্ছে। তারপরে দেখো দে আর সফট অ্যান্ড, দেখো এই যে অ্যাডজেক্টিভ আসছে, তার মানে অ্যাডজেক্টিভ হইলে আমি কি বসাবো এখানে, দেখো এই যে অ্যান্ড, দেখো এই যে অ্যাডজেক্টিভ, এখানে কি করব, কিরকম বা কেমন দিয়ে প্রশ্ন করব, কাকে। এই যে দেখো এখানে যেটা আছে আর কি, যেমন দে, তারপরে আর সফট অ্যান্ড, যে তারা কেমন। দেখো দে আর সফট অ্যান্ড, যে সফট মানে কি নরম, এখন বলতেছে দে আর সফট অ্যান্ড। লক্ষ্য করো ব্যাপারটা, বলতেছে কি যে দে আর, আমি এখানে কারে দিয়ে প্রশ্ন করছি, কেমন দেয়া, যে তারা কেমন, তারা তখন সে উত্তর দিতেছে যে তারা নরম এবং রোমাঞ্চকর। রোমাঞ্চকর ইংরেজি কি, রোমান্টিক, রোমাঞ্চকর ইংরেজি কি, রোমান্টিক। তাহলে দেখছো কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা বের হয়ে গেছে। পরে আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে দেখো ই, এই যে ই যে আসছে এখানে, দেখো আবার কি করতেছে, কি দিয়ে প্রশ্ন করবো, এই কাকে, এই কলকে কি নামে ডাকা হয়। দেখো কি নামে ডাকা হয়, যেহেতু সে দিনের বেলায় স্বপ্ন দেখে, তাহলে কি নামে ডাকা হবে, ডে ড্রিম, ডে মানে দিন আর ড্রিম মানে স্বপ্ন, তার ডে ড্রিম নামে তাকে ডাকা হবে। দেখছো উত্তর দেখা ছাড়াই কিন্তু তুমি ঠাসঠুস বলতে পারতেছো এখানে। আচ্ছা পরেরটা দেখো, এই যে এইটা এখানে আবার কি আসছে, দেখো এফ এ, দেখো এখানে কি যে কোন দিয়ে প্রশ্নটা করতে হবে, কোন, এই যে দেখো লেখা আছে এখানে কোন অথবা কখন দিয়ে প্রশ্নটা আমরা করব। দেখো এখানে কি বলছে, বাট নান কুড, অর্থাৎ কোনো কিছুই কুড মানে কি,
করতে পারা, আর এখানে বলছে নান, অর্থাৎ কোনো কিছুই করতে পারে না, অর্থাৎ কোনো কিছুই বলতে পারে না। বলা ইংরেজি কি? বলা ইংরেজি হলো সে। অর্থাৎ দেখছো, প্রশ্ন করে করে তোমাকে বের করে নিয়ে আসতে হবে। বলা ইংরেজি সে। আমরা এভাবেই ধরে ধরে একেবারে প্রত্যেকটা বোর্ড আমরা আমাদের পেইড বেচে করিয়ে থাকি। এই জন্যই 25 ব্যাচ 26 ব্যাচ যারা আছো তোমরা ভর্তি হও, ভালো হবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করো, এই যে এক্সট্রা অর্ডিনারি, এখন এটা কোত্থেকে প্রশ্নটা আমি পাইবো? এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু হয়েছে যে ড্রিমস ক্যান বি। এখন তোমার এই গ্যাপের মধ্যে কি আছে? কেমন আছে। তুমি স্বপ্নের প্রশ্ন করলা যে কেমন স্বপ্ন, এই দেখো সে উত্তর দিতেছে যে কেমন স্বপ্ন। সে বলতেছে কি যে ভেরি ভার্গু, অর্থাৎ অস্পষ্ট। তাহলে এখানে কি হবে? কেমন স্বপ্ন, স্পষ্ট এবং অস্পষ্ট স্বপ্ন। ওকে, দেখছো কেমনে বাইর হয় প্রশ্নের উত্তর। দেখো অনেকগুলো প্র্যাকটিস করলে তোমার জন্য একদম পানি বাইত হয়ে যাইতো। ওকে, তারপরে দেখো এখানে কি আছে? এইচ আছে, এইচ। এখন এইচ এর মধ্যে কি আছে? এখানে ভার্ব আছে। তাহলে ভার্ব থাকলে আমরা জানি কেমনে প্রশ্নটা বের করব। দেখো এই যে কখন অথবা কোন দিয়ে প্রশ্নটা করব। লক্ষ্য করো, এই যে বিজ্ঞান কি উদ্ঘাটন করার জন্য অথবা কোন জিনিস উদ্ঘাটন করার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে। এখন উদ্ঘাটন ইংরেজিটা কি? দেখো আনরেবেলিং। উদ্ঘাটন মানে আনরেবেলিং। এখানে পুরাটাই তোমাকে দিয়ে দিচ্ছি, একদম ব্যাখ্যা সহকারে লেখা আছে। তুমি ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারো। একেবারে পুরাটা ব্যাখ্যা সহ লেখা আছে এখানে, ঠিক আছে? পুরাটা সম্পূর্ণ একদম ব্যাখ্যা সহ লেখা আছে। যাই হোক, আচ্ছা পরে দেখো এখানে এইচ গেল, তারপরে হলো আই। এই যে দেখো এখানে বলছে পারপাস, তাহলে এখানে কি বসবে? কেমন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে স্বপ্নের প্রশ্ন করি যে কেমন স্বপ্ন, দেখো এই যে কেমন স্বপ্ন, এবার দেখো আসবে এখানে, দেখো প্রশ্ন উত্তরটা কি আসে? রিয়াল স্বপ্ন। কিভাবে আসছে রিয়াল স্বপ্ন? এই যে দেখো এখানে বলছে ড্রিমস হ্যাভ নো ড্যাশ পারপাস, তার মানে বলছে কেমন স্বপ্ন, স্বপ্নের আসল উদ্দেশ্য কি? কেমন স্বপ্ন, বাস্তব স্বপ্ন, আসল স্বপ্ন। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস হ্যাভ নো, কেমন স্বপ্নের কথা বলছে? আসল স্বপ্নের কথা বলছে। ওকে, আচ্ছা লাস্টেরটা দেখো বলছে যে এখানে কি বসবে? একটা নাউন বসবে। নাউন হলো কি? নাম। তাহলে আমরা যে তখন আলোচনা করলাম, কিসের আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম স্বপ্ন। তাহলে এখানে কি হবে? স্বপ্ন। এখন স্বপ্নের সাথে একটা আইএনজি হবে, কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন সেটা কি? কন্টিনিউ থাকে, এই জন্য এটার জিরান্ট হবে। এই জন্য এখানে লাস্টে কি হবে? লাস্টে হবে হলো ড্রিমিং হবে। ওকে, আচ্ছা এবার আমরা ওইটা দেখি, ওই যে এটার উত্তরটা দেখি। আচ্ছা, উইথ ক্লোর উত্তর দেখার জন্য দেখো এই জিনিসটা লক্ষ্য করো। এখানে তুমি এই শব্দগুলা শব্দের শেষে যখনই দেখবা, এই শব্দগুলা দেখার সাথে সাথে তোমাকে বুঝতে হবে এটা হলো নাউন। এই শব্দগুলা যখনই তুমি দেখবা তখন বুঝতে হবে কি? নাউন। অর্থাৎ বক্সের ভিতরে, যে বক্স যে আছে, যে বক্স, এই বক্সের ভিতরে যা লেখা আছে এইগুলা দেখলে তোমাকে বুঝতে হবে যে এখানে যে শব্দগুলা আছে এই শব্দগুলা দেখলেই বোঝা লাগবে যে এটা হলো কি? নাউন। দেখো এখানে শন, শন, ম্যান, ম্যাস, তারপরে অ্যান্স, তারপরে সি ওয়াই, টি ওয়াই, শিপ, ফুট, আওয়ার, দেন, এইগুলা থাকলেই বুঝতে হবে কি এটা হলো নাউন। ওকে, তারপরে দেখো এইগুলা যদি থাকে, এইগুলা যদি থাকে তাহলে তোমার বুঝতে হবে এটা হলো কি? অ্যাডজেক্টিভ। দেখো শব্দের শেষে এইগুলা যদি থাকে তাহলে এটা বুঝতে হবে কি? এটা অ্যাডজেক্টিভ। এবার এটা দেখো, যদি এগুলা থাকে তাহলে বুঝতে হবে এটা হলো ভার্ব। ওকে, যদি এগুলা থাকে তাহলে বুঝতে হবে এটা ভার্ব। আর অ্যাডভার্বের কথা কি বলবো? অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব, একদম 95% জায়গার মধ্যে এটা অ্যাডভার্ব হয়ে যায়। ভিডিওটা ছোট করার চেষ্টা করেও পারলাম না, বুঝছো, যে দুইটা জিনিস একসাথে দেখাইলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা পরে দেখো এখানে কি বলছে, যে এখানে দেখো ওই যে একইভাবে ওখানে যেভাবে বের করছি না, এখানে একদম একইভাবে বের করছি আমরা, একদম হুবহু সেম ভাবে জিনিসটা আমরা বের করছি। এখানে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে জিনিসটা আমি আর লম্বা করছি না। তবে জিনিসটা লক্ষ্য করে দেখো, তুমি যদি এই জিনিসগুলা ওখানে যেভাবে বলছি এখানে কিন্তু একইভাবে, ভিডিও লং হওয়ার কারণে আমি আর বললাম না। এই যে এই জিনিসটা এখানে যেভাবে আছে একদম হুবহু তুমি যদি বসায় দাও তাহলে কিন্তু হবে না। দেখো এখানে এই যে লক্ষ্য করে দেখো, আমি ব্যাখ্যা সহ জিনিসটা দিয়েছি, তুমি স্ক্রিনশট তুলে জিনিসটা একটু পড়ে নিও, তাইলেই তুমি বুঝবা। এই যে দেখো, যেমন এখানে আছে কি? গ্রেট। মন চাইতেছে আমার পড়াইতে, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য হলো সমস্যা। এই যে দেখো এখানে যে অ্যাডজেক্টিভ না, এই যে অ্যাডজেক্টিভ থাকলেই কি হয়? এই যে কেমন দিয়ে প্রশ্ন করতে হয়। কাকে আমি প্রশ্নটা করবো? এই যে পৃথিবী, এখানে পৃথিবী হলো নাউন। তাহলে কেমন পৃথিবী? দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল। এই যে কেমন পৃথিবী, দেখো কেমন পৃথিবী? বড় পৃথিবী। এখন এখান থেকে বের করো তো যে বড় কোনটা? এই যে এই যে গ্রেট। গ্রেট মানে কি? বড়। এখন দেখো এখানে আছে কি? দি। তাহলে দি এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে এখানে গ্রেট লেখা যাবে না, এখানে কি লিখতে হবে? গ্রেটেস্ট লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে? গ্রেটেস্ট লিখতে হবে, তাহলে উত্তরটা হবে। এই যে দেখো উত্তর কিন্তু এখানে কি লেখা আছে? গ্রেটেস্ট লেখা আছে। দেখো পরের প্রশ্নটা আবার দেখো, এই যে এখানে কি আছে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ যখনই হবে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কাকে আমি প্রশ্নটা করব? এখানে তো কোনো কিছু নাউন টাউন নাই, এদিকে আসো, এই যে এখানে নাউন আছে ইন্টারন্যাশনাল। তাহলে আমরা বললাম ইন্টারন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক টুর্নামেন্ট, মানে আন্তর্জাতিক একটা খেলার কথা বলতেছে। কেমন আন্তর্জাতিক খেলা?
মর্যাদা সম্পূর্ণ, দেখো এই যে মর্যাদা সম্পূর্ণ আন্তর্জাতিক খেলা, এই যে উত্তর কিন্তু চলে আসছে প্রেস্টিজ। এখন তুমি যদি প্রেস্টিজ লেখো তাহলে তোমারটা কিলাম হবে না, তোমাকে এখানে লিখতে হবে, দেখো এই যে দেখো কি লিখছে এখানে, উত্তরটা দেখো প্রেস্টিজিয়াস লিখতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমি এখানে চাইছিলাম, হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে তোমাকে এটা করাইতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাদের 25 ব্যাচে জয়েন হতে চাও হয়ে যাও, মানে খুব ভালো একটা প্রিপারেশন হবে তোমার, উইথ ক্লো উইদাউট ক্লো যা আছে এগুলো একদম চিরতরে বিদায় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসটা আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও, নিয়ে একটু দেখে যাও। ওকে, ধন্যবাদ সবাইকে।